দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আরও খবর জানাতে গাজীপুরের মাওনায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং বরিশালের মুলাদী উপজেলায় আছেন অপূর্ব অপু। প্রথমেই সরাসরি যাচ্ছে রাজীবের কাছে। ভোট গ্রহণ শুরু হয়েছে ৮টায়। সকাল রৌদ্রোজ্জ্বল একটি সকাল, যে কারণে ভোটারদের উপস্থিতি হবে তেমনটাই কিন্তু আমরা মনে করছি। কয়েকটি কেন্দ্র ঘুরে অবশ্য সেই চিত্র দেখিনি। আমরা এখন রয়েছি এটি মাওনা চৌরাস্তার খুব কাছাকাছি এলাকা এবং বলা চলে যে এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এই কারণে এই কেন্দ্রে ভোটার সংখ্যা হবে বলে আমরা মনে করছি। তবে যেহেতু ভোট শুরু হয়েছে এখন পর্যন্ত মানুষ কিন্তু আসতে শুরু করেছে। আমরা যে কেন্দ্রে রয়েছি মুলাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রটিতে একজন দুইজন করে ভোটার ভেতরে ঢুকছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছে। আমরা যে সমীকরণ কথা বলে জেনেছি সেটি হচ্ছে হয়তো 9 থেকে 10টি ভোট পড়েছে এই পর্যন্ত এই কেন্দ্রটিতে। তবে ভোটার আসছে, তো এই সংখ্যা যত সময় যাবে তত বাড়বে বলে স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছেন। বিষয়টি হচ্ছে যে বাইরের পরিস্থিতি যেটি দেখছেন, যে বাইরে কিন্তু প্রচুর লোক আছে যারা সমর্থক, যারা ভোট দিতে এসেছেন তারা একটু সময় নিচ্ছেন। হয়তো তাদের কাছের লোক কিংবা তাদের সমর্থনে যারা কাজ করবেন তারা আসলে দলবদ্ধভাবে যাবে, এরকমটাই পরিকল্পনা রয়েছে কয়েকজনের সঙ্গে কথা বলে আমরা যেটি দেখেছি। তবে যখন এটি বাইরের পরিস্থিতি, ভেতরে কিন্তু এখন পর্যন্ত ফাঁকাই বলা চলে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং ভেতরে যারা অবস্থান করছে, যারা পুলিশ আনসার সদস্য, তারা কিন্তু নির্বিঘ্নে ভোট নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি ভোট দিতে এসেছেন এবং কেন্দ্রের দিকে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজেদের যে ভোটাধিকার এবং জনপ্রতিনিধি নির্বাচন, সেটি কিন্তু এক ধরনের উৎসব এক সময় ছিল, তবে সেটি এখনও রয়েছে। যেমন আপনি দেখলেন যে একজন ভোটার, এই বয়স হয়তো 60-এর উপরে, 70-এর কাছাকাছি বয়স হতে পারে, আমরা অবশ্য জিজ্ঞেস করিনি, তিনি কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে। এরকমভাবে অন্য ভোটাররাও এক এক করে ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। এই যে আমি যেখানে রয়েছি শ্রীপুর উপজেলা, এই শ্রীপুর উপজেলায় 148টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 148টি ভোট কেন্দ্রের মধ্যেই কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে, যাতে করে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সেই লক্ষ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। যেসব মহাসড়ক রয়েছে, ভেতরের যেসব অলিগলি রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে টহল দিচ্ছে পুলিশ, যাতে করে মানুষ নির্ভয়ে আসলে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিতে পারে। সমীকরণ দিয়ে শেষ করছি, এই উপজেলাতে মূলত দুইজন প্রতিদ্বন্দ্বী খুবই শক্তিশালী। সেখানে হচ্ছে জামিল হাসান দুর্জয় এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, যারা তাদের প্রার্থী সমর্থন দিতে এই কয়েকদিন কিন্তু নিজেদের পক্ষে সমর্থন নেওয়ার জন্য চেষ্টা করছে। মোটামুটি ভোট কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। পরবর্তীতে আবার বিস্তারিত আপনাদের জানাতে পারবো। এই ছিল গাজীপুর থেকে। আমরা একটু যেতে চাই বরিশালে, সেখানকার উপজেলা পরিষদ নির্বাচনের তথ্য জানতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী অপূর্ব অপু। এই কেন্দ্রটি একটি ঝুঁকিপূর্ণ হিসেবে সবাই দেখছে, কেননা এখানকার যিনি মেম্বার রয়েছে তাকে মাত্র 1 সপ্তাহ আগে কুপিয়ে জখম করা হয়েছে। ফলে এখানকার ভোটারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কখন কি হয় সেজন্য ধারণা করা হচ্ছে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কম। এখন বাজে সকাল 9:45। আমি যদি বলি বরিশালের বিভাগের 14টি উপজেলায় যে ভোট হচ্ছে তার মধ্যে 132টি ইউনিয়ন রয়েছে। বরিশাল জেলায় হচ্ছে 2টি উপজেলায় হিজলা এবং মুলাদী, এর বাইরে পিরোজপুরে রয়েছে 2টি উপজেলায়, ঝালকাঠিতে 2টি উপজেলায়, ভোলায় 3টি উপজেলায়, পটুয়াখালীর 3টি উপজেলায় এবং বরগুনায় 2টি উপজেলায় হচ্ছে। এবং নির্বাচন কর্মকর্তারা বলছেন আইন শৃঙ্খলতাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু এই ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। র্যাবের পেট্রোল টিম রয়েছে 33টি এবং রিজার্ভ আলাদা আরো 2টি রয়েছে। এছাড়াও 28টি বিজিবির প্লাটুন, 28 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং প্রত্যেকটি প্লাটুনের সাথে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এবং আমরা দেখেছি যে প্রথম ধাপে যে ভোট হয়েছে উপজেলা পরিষদে, সেখানে বেশ শান্তিপূর্ণ উৎসব মুখর, কোনো ধরনের বড় ধরনের অভিযোগ ছাড়াই কিন্তু ভোটটি সম্পূর্ণ হয়েছে। ভোটারদের প্রত্যাশা এবং প্রার্থীরাও এখানে কিছুক্ষণ আগে প্রার্থীরা এসেছে যে তাদেরও দাবি প্রত্যাশা যে প্রথম ধাপে যে ভোটটি হয়েছে সেই ভোটের মতোই বা প্রথম উপজেলা পরিষদের ভোটের মতোই আজকের দ্বিতীয় ধাপের যে ভোট শুরু হয়েছে সেই ভোটও একই ধাপের হবে, অর্থাৎ নিরপেক্ষভাবে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হবে। এবং প্রশাসনও কিন্তু তৎপর রয়েছে। তারা বলছেন তারা তাদের জায়গা থেকে নিশ্চিত নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ভোট কেন্দ্রের মধ্যে কেউ কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে পারবে না। এবং হিজলা উপজেলায় আমি বরিশাল জেলায় 2টি উপজেলা 2টি
উপজেলার ভোট হচ্ছে, একটি হচ্ছে মুলাদি এবং অপরটি হচ্ছে ঝিঝিয়া, যেটি ভোট মুলাদিতে মোট চিহ্ন রয়েছে 72টি এবং এই উপজেলায় মুলাদিতে ভোটার রয়েছে 1,73,584 জন এবং এই ভোটারের এই মুহূর্তে অনেক প্রবীণরাও কিন্তু এসেছে। এই যে অনেক আমার কাছে সবচেয়ে মুলাদি উপজেলা থেকে একটা ভোটের খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল ও গাজীপুরে।